প্রিয় গাইস, আমি লাউ দিয়ে ইলিশ মাছ পাক করব। তো আমি মরিচ ময় মশলা দিয়ে কষায় নিচ্ছি। কষানি হয়ে গেলেই আমি লাউ ছেড়ে দিব। এখানে সকল মশলা দিয়েছি। পেঁয়াজ একটু হইলেই আমি এই লাউ কেটে রেখেছি। তারপরে এই ধনিয়া পাতা সাথে সাথে আমি এখনই দিয়ে দিব। এই আমার ডাউল দিয়া টমেটো পাক শেষ হয়ে গেছে। এই তো লাউটা কষানি হয়ে গেলে আমি এখানে সুরা ছেড়ে দিব। আমি এখন দেখি লাউটার কী অবস্থা। ও আচ্ছা আচ্ছা, এটা আমার লাউটা কষানি হয়ে যাচ্ছে। এই তো আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি। ইলিশ মাছ সুন্দর করে ভেজে নিয়েছি আমি। তো এখন আমি লাউটা হয়ে গেলে উপরেও আমি এই ইলিশ মাছটা ছেড়ে দিব। তো সর্বশেষ অবশ্যই জানাবো, পাশে থাকবেন। এই তো আমার লাউয়ের রেসিপি শেষ পর্যায়ে হওয়া হওয়া ভাব। তো আমি এখন আমার এই যে ইলিশ মাছটা আমি ছেড়ে দিব। আমি ইলিশ মাছ ছেড়ে দিয়েছি, এখন আমি ডেকে দিব। তো প্রিয় বন্ধুরা, সবাইকে আমি বলতে চাই যে এই তো আমাদের চিংড়ি ভর্তার রেসিপি অনেক সুন্দর। শিলপাটার মধ্যে বেটে এটাকে বানানো হয়েছে। এটার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, সাথে রয়েছে ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় যা দরকার চিংড়ি মাছ। এটাকে সুন্দর শিলপাটার মধ্যে বেটে এটা বানানো হয়েছে, অনেক সুস্বাদু এবং অনেক ফ্লেভার আসতেছে। অবশ্যই আমাদের এই সুন্দর রেসিপি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি এবং বেশি বেশি শেয়ার। এই তো ভাত, দেখি ভাত কী অবস্থা। ও আচ্ছা আচ্ছা, ভাতও হয়ে গেছে। আমাদের দুপুরের খাবার কমপ্লিট। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্টস করবেন।